ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের দিকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। গোষ্ঠীটি জানিয়েছে প্যালেস্টাইন 2 নামের এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইরানের বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক ভাষণেও এই তথ্য জানান। তবে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই ধ্বংস করে দিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। গত বছরের নভেম্বর মাস থেকে ইয়েমেন এই গোষ্ঠীটি ফিলিস্তিনকে সমর্থন করে। লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরের চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলি হামলায় বহু সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে।